কম্পাসের কাজে মুগ্ধ বিহান। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। মনারা সরস্বতী ঠাকুরের প্যান্ডেল ভেঙে দিলে কম্পাস বলে রোবট প্যান্ডেল হবে, তবে এবার আমি একাই কাজ করতে চাই। তখন মেঘমালারা বলে আমরা থাকি, আমরা সাহায্য করব। তখন কম্পাস বলে না, আমি একাই করতে পারবো, তোমরা সবাই চলে যাও। তখন ঋতুজা সবাইকে যেতে বলে। তখন সকলে বাধ্য হয়ে বাড়ি চলে যায়। এইদিকে ঋতুজা নিজের অফিস রুমে যেয়ে বিহানদের জন্য চা বানায় আর বলে, বিহান তুমি বড় বৌমা আর রেশমিকাকে নিয়ে বাড়ি চলে যাও, আমি কম্পাসের কাছে থাকবো, হাতে নাতে সাহায্য করে দেব। তখন বিহান বলে, মা তুমি বরং বাড়ি ফিরে যাও, আমি এখানে থেকে যাচ্ছি। এই কথা শুনে মেঘমালা দুষ্টুমি করলে ঋতুজা মিষ্টি করে বকে দিয়ে বলে, বিহান তোমার সাথে কম্পাসের একেবারে মিলমিশ হয় না। তখন তোমরা কাজ করতে করতে ঝামেলা শুরু করবে, তখন কাজটা সম্পূর্ণ হবে না। তখন মেঘমালা ঋতুজাকে বোঝায় বিহান ও কম্পাসকে একা ছেড়ে দিতে, তাতে কম্পাস আর বিহান কাছাকাছি আসতে পারে। তাই ঋতুজা রাজি হয়ে যায় এবং বাড়ি ফিরে যায়। তখন বিহান কম্পাসের জন্য চা নিয়ে এলে কম্পাস বলে তাড়াতাড়ি চা খেয়ে নি, বকা খাওয়া থেকে চা খাওয়া ভালো। এবং চা খেয়ে বিহান ও কম্পাস একসাথে প্যান্ডেল বানাতে শুরু করে। তখন বিহানের হাতে রং লেগে যেতেই কম্পাস হাসতে হাসতে মুছে দেয়। সেই মুহূর্তে ভিডিও করে মাহি মনাকে দেখালে মনা রেগে বাড়ি ফিরে যায় মুক্তির কথা শুনে। তখন অভিজ্ঞান বলে, এত তাড়াতাড়ি চলে এলে কেন, সব নষ্ট করেছো তো? তখন মনা বলে, নষ্ট করেছি, কিন্তু কম্পাস একাই প্যান্ডেল বানাচ্ছে। তবে কাল আমরা মূর্তি ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছি, তাতেই কম্পাসকে জব্দ করতে পারবো। তৎক্ষণাৎ অখিলেশ অভিজ্ঞানকে ফোন করে বলে কম্পাসের কাছে থেকে ফাইলটা নিতে পারিনি, কম্পাস বুদ্ধি করে কাগজপত্র বদলে দিয়েছে। এই কথা শুনে অভিজ্ঞান রেগে যায় এবং রেগে নিজের ফোন ভেঙে দেয়। অন্যদিকে বিহান রাতে ঘুমিয়ে পড়ে, তবে সকালে উঠে কম্পাসের বানানো রোবট মূর্তি দেখে মুগ্ধ হয়ে যায় এবং কম্পাসের প্রশংসা করতে শুরু করে। তো বন্ধুরা, মোনালিসা কি কম্পাসের বানানো প্যান্ডেল এবং ঠাকুর নষ্ট করতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।